হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকালটা শুরু হলো আমার ছেলের গান দিয়ে। ও সুন্দর হরে কৃষ্ণ গান করছে। করো তো বাবা, জোরে 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 করো করো। এতক্ষণ ধরে করছে, করো করো ভালো করে। ভুল হলো, আরেকবার বলবে। আচ্ছা বলো। তোর সান্দান হয়ে গেছে, আমারও সান কমপ্লিট। এখন ও যে লাল চা খেতে বসেছে, লিকার চা। ও লিকার চা খায়। আর এদিকে আমি ওদিকে রান্নাগুলো বসিয়ে দেই। উপরের কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে, রানী দিয়ে এখন বাকিটা করছে। পুজো পার্বণ সান্ধান সব কিছু কমপ্লিট। তো বাবাকে যে খালি ডালটা চাপিয়ে দাও আর এদিকে ভাতটা চাপিয়ে দাও। এখন হচ্ছে আমি বাকিগুলো এক এক করে করছি। তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খাচ্ছে চা আর আমি সকালবেলা এই যে খাবো। কালকে ওই যে হাটে গেছিলাম, ওখান থেকে যে নিয়ে এসেছিলাম বড় বড় খুরমা, এগুলা খাবো। এটা একবারে খাওয়াটা সম্ভব না, এটা অর্ধেক করে খেতে হবে। আর তার সাথে এই যে এগুলোকে তো আমাদের গ্রামীণ ভাষায় বলে গোগো, এক এক জায়গায় এক এক রকম নাম। আর নিয়ে আসা হয়েছিল এই যে এখানে নিমকিগুলো খুব ভালো খেতে। চলো খাই। তো দুপুরে রান্না বান্না এই যে চলছে। বাবা এনেছে রুই মাছ, তো রুই মাছের ঝোল করবো, ঝিঙ্গা আর হচ্ছে আলু দিয়ে। আর এদিকে কয়েকটা বাবার জন্য এই যে পুঁটি মাছ আর একটা কী মাছ যে বলে এগুলোকে, যাই হোক বাবার জন্য খালি ভেজে দেবো। আর এদিকে এই যে সব রেডি করে রেখেছি, আলু আর ঝিঙ্গে দিয়ে করবো হচ্ছে মাছের ঝোল। তো এই যে ছোটো মাছগুলোকে ভেজে নিচ্ছি, লঙ্কা তার সাথে একটু রসুন পেঁয়াজ দিয়ে। এবার ঝিঙ্গেগুলোকে আগে ভেজে নেব। তো মাছের ঝোলের এই যে আলু পেঁয়াজ দিয়ে আমি মশলাটা করাও শুরু করে দিয়েছি, আমার তরকারিটা রান্না করা। আর ঝিঙেগুলোকে একটু ভেজে নিয়েছি। তো মাছের ঝোলে আমি ফাইনালি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর ঝোলটাও ফুটে গেছে। মাছের ঝোলটা আজকে খুব সিম্পলভাবে করা হচ্ছে, এক গাদা তেল মশলা না, হালকা। আর এই যে ভেজে রাখা মাছগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব। আমার এই যে বেঠু খালি দাদুর সঙ্গে ঘুরছে, কি যে বলছে কি জানি, আসলে বোরিং হয়ে যাচ্ছে। মাও নেই, মা থাকলে পরে গল্প গুজব করবে, মা নেই, মা আসবে হচ্ছে কালকে। তো মাও কালকে আসবে আর কালকে আমরা বাড়িও চলে যাব, কারণ পরশু দিন থেকে ওর স্কুল খোলার টাইম হয়ে গেল। স্কুলে তো খুলে গেছে, দিদিদের স্কুল আজকের থেকে ওপেন হলো। ওর স্কুল হচ্ছে বুধবার থেকে। কোনটা আমি রাখিনি, ওটা দাদু রেখেছে, ওটা ঢেকে রাখতে হয় না ওই জন্য। হ্যাঁ ও বাবা, আচ্ছা ধরো, যাতে নোংরা না পড়ে ওই জন্য এই যে ঢুকাও। এবারে এই যে দাদুর সাথে জলের ড্রাম ঢুকিয়ে রেখে দিল। কত কাজ ওর, কাজের শেষ নেই। আমার মাছের ঝোলও প্রায় হয়ে গেছে, আর একটু হলো কমপ্লিট।
তো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, এবার মাছটাকে নামিয়ে নেব। আর আগে সবার আগে ছেলেকে খাইয়ে দেবো, সকালবেলা আজকে ভাতই খাইনি। তো চলো। তো কালকে আমরা যেহেতু চলে যাব, আমার বেটু মিমিকে বলছে চিকেন খাবে, তো এই যে ওর মিমি এখন চিকেন বানাচ্ছে। দুপুরে তো মাছ হয়েছিল, চিকেন রান্নার প্রস্তুতি চলছে। কি হয়েছে কি? হ্যাঁ, ওর ভালো লাগে না, মাংস রান্না এখনো হচ্ছে না, ওর মনটাই খারাপ হয়ে যাচ্ছে। কি আর করা যাবে, এখনই হয়ে যাবে, এখনই হয়ে যাবে মাংসটা। লুকাচ্ছে। তো আমাদের এই যে চিকেন কষানো হয়ে গেছে প্রায়। তো বেশি ঝোল হবে না, চিকেন হবে একদম গ্রেভি, ঝাল ঝাল করে চিকেন রান্না হচ্ছে। তো ফাইনালি আমাদের চিকেনও হয়ে গেছে, খাওয়া দাওয়াও চলছে। দিদি আর জামাইবাবু বসছে খেতে, ছেলের খাওয়া হয়ে গেছে, আর আমি আর বাবা খাবো খালি। তো বাবা তো চিকেন খাবে না, বাবা দেশি মুরগি খায়, বাট এই যে ব্রয়লার মুরগি বাবা খায় না। তো খালি আমার খাবার বাকি। হ্যাঁ, আমার ছেলে খাবে জল। এই যে এইটা তোমার গ্লাস, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো যাই হোক, চলো। জিমনি, জিমনি কেন? ওটার নাম জিমনি, ওই জন্য। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া তো বেশ জমজমাট হলো। দুপুরবেলা থারের ডিজাইন, হ্যাঁ থারের ডিজাইন, হ্যাঁ ওরকমই ডিজাইন হয় না তোর? আরে থারের মতনই দেখতে, ওটার নাম জিমনি। কেন জিমনি কেন? থারের আবার নাম জিমনি হয় না, খালি থার হয়। খালি থার হয়, আচ্ছা। এই আমার বেটুর হচ্ছে খুব পছন্দের গাড়ি হচ্ছে থার। দেখো, হুম অন্য থারগুলো কিন্তু হুম কারের মতন, অন্য থারগুলো কারের মতন মোটা। তোমার কোন গাড়িটা পছন্দ? ওইটা মোটা জিমনি থার। মোটা জিমনি আবার থার? হ্যাঁ, জিমনির নাম খালি জিমনি, একটা থার হচ্ছে আলাদা। আর একটা মোটা, মোটাটা থার, হ্যাঁ মোটা থার কিনতে পারতে তো। মোটা থার কিনতে পারতে তো, পাপাকে গিয়ে বলবে মোটা থার কিনতে পারতে তো। আমার বেটুলির হচ্ছে খুব পছন্দের গাড়ি হচ্ছে থার। কিন্তু আমাদের শিলিগুড়ির মধ্যে না থার চালানোর একটুখানি মানে কি বলবো, কারণ আমাদের রাস্তাঘাটগুলো খুব একটা যে চওড়া তা না, চাপা চাপা। মানে হচ্ছে শিলিগুড়ির মেন জায়গা বাদে বাকি সব জায়গারই রাস্তা হচ্ছে খুবই চাপা। আর থার নিয়ে বের হওয়া মানে একটা মাথা খারাপ করে দেওয়া। যত ছোট গাড়ি হবে শিলিগুড়ি টাউনের মধ্যে তত আছে আরাম চালিয়ে। আমার আবার জিমনি গাড়িটা খুব পছন্দের, খুবই পছন্দের। যদি কপাল ভালো থাকে, মানে কপাল ভালো বলতে কি, যদি কপালে থাকে তাহলে অবশ্যই জিমনিটাই কিনবো। আমার ফার্স্ট চয়েস হচ্ছে জিমনি। মানে ওটার মডেলটা একদম হচ্ছে খেলনা গাড়ির মতো না, আমার না মানে দারুণ পছন্দ, দারুণ পছন্দের গাড়ি একটা জিমনিটা। থার মানে খুব একটা আমার ভালো লাগে না, থারটা খুব একটা যে পছন্দের তা না আমার। মানে সাইজটা এতটাই বড়, মানে একদম মোটা সোটা ঢোলের মতো। ওই গাড়িটা আমাদের শিলিগুড়িতে চালানো, মানে মেন রোড বাদে ওই গাড়িটা চালানো একটুখানি মানে চাপের। আমাদের শিলিগুড়িতে যে পরিমাণে ট্রাফিক আর তার মধ্যে রাস্তাঘাটের যা অবস্থা। তো যাকে চলো, যখন নেওয়া হবে তখন দেখানো হবে কি নিচ্ছি। আমাদের তো এখনও 4 হুইলার নেই। এই বাড়িতে আছে বাবার ফার্স্ট গাড়ি হচ্ছে অল্টো, তো সেই গাড়িটাকে আমরা রেখে দিচ্ছি। ওই গাড়িটা কোনোদিনও আমরা ছাড়বোই না, হাতছাড়াই করবো না। ওটাই হচ্ছে স্মৃতি, আমাদের বাড়ির ফার্স্ট গাড়ি। আর দেখি ওই বাড়িতে কবে গাড়ি নেওয়া হয়। কি তোমার কথাটা কি? হ্যাঁ, কারের থেকে বড় থার। কেন বড়? কেন স্কয়ার? স্কয়ারের জন্য। হ্যাঁ, স্কয়ারের জন্য, স্কয়ারের জন্য। তো তো যাকে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।